আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন, আমি কেন এই পৃথিবীতে এসেছি? শুধু কি পড়াশোনা, চাকরি, টাকা, বিয়ে, সংসার, তারপর একদিন মৃত্যু? যদি এটাই জীবনের সব হতো, তাহলে মানুষ আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে ভিডিওটিতে আমরা জানব আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন। এই প্রশ্নের উত্তর মানুষের মতামত নয়, বরং কোরআন থেকেই জানব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মনে করি জীবনের উদ্দেশ্য শুধু ভালো ক্যারিয়ার, সুন্দর বাড়ি বা সুখে থাকা। এগুলি জীবনের অংশ হতে পারে, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত আয়াত 56। এখানে ইবাদত বলতে শুধু নামাজ, রোজা বা তাসবিহ করা বোঝায় না। ইবাদত হলো এমন প্রতিটি কাজ যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। যদি আপনি হালালভাবে উপার্জন করেন, সত্য কথা বলেন, বাবা মায়ের সেবা যত্ন করেন, মানুষের উপকার করেন, আল্লাহর আদেশ মেনে চলেন, এসবও ইবাদতের অন্তর্ভুক্ত। অর্থাৎ একজন মুসলিমের পুরো জীবনটাই ইবাদতে পরিণত হতে পারে, যদি তার নিয়ত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। এখন প্রশ্ন হলো, যদি আল্লাহ আমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে এই দুনিয়ায় এত পরীক্ষা কেন? আল্লাহ তাআলা কোরআনে সূরা আল মুলকে বলেছেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে আমলের সর্বোত্তম। অর্থাৎ এই পৃথিবী স্থায়ী থাকা জায়গা নয়, এটি একটি পরীক্ষার হল। যেমন পরীক্ষার খাতার নাম্বার দেখে ফলাফল নির্ধারণ করা হয়, তেমনি তোমাদের কথা, কাজ, নিয়ত এবং ইবাদতের ভিত্তিতে আখিরাতে আমাদের ফলাফল নির্ধারণ করা হবে। তাই একজন মুসলিমের উচিত প্রতিদিন নিজেকে এই কটা প্রশ্ন করা, যে আমি কি আজ আল্লাহকে খুশি করার জন্য কিছু করেছি? আমার নামাজ কেমন হচ্ছে? আমি কি কাউকে কষ্ট দিচ্ছি? আমি কি হালাল হারাম সম্পর্কে সচেতন? কারণ একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং নিজের কাজের হিসাব দিতে হবে। দুনিয়ার সব সম্পদ, পদমর্যাদা ও খ্যাতি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটি আমলও আখিরাতে অনেক মূল্যবান হতে পারে। তাই আজ থেকেই আমাদের জীবনের উদ্দেশ্যকে নতুনভাবে গড়ে তুলি, শুধু দুনিয়ার সফলতার জন্য নয়, বরং এমন জীবন গড়ি যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য এবং এই দুনিয়ার আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। যদি আমরা এই উদ্দেশ্য ভুলে যাই, তাহলে জীবনের আসল অর্থও হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, শেয়ার এবং ইসলামিক আরও আলোচনা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি কোনো বড় আলেম নই, আমি এখন শিখছি, তাই আমার শিক্ষা অনুযায়ী আপনাদের সাথে কিছু শেয়ার করছি। যদি আমার কথায় কোনো রকম ভুলচুকি হয়ে থাকে, তাহলে কোরআন ও সহিহ শূন্য এবং হাদিস অনুযায়ী আমাকে দলিল সহ সংশোধন করে দেবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিওটিতে যদি কোনো রকম কিছু প্রশ্ন আপনাদের মনে জাগে, তাহলে আমাকে কমেন্টে বলবেন এবং আমার সালামের উত্তর দেবেন। আল্লাহ হাফিজ।